হলি চাইল্ড কেয়ার অ্যান্ড প্রি ক্রেডিট স্কুল কর্তৃক আয়োজিত ভার্চুয়াল ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে শীট নাম্বার 9 করাবো। প্রথমে আছে কবিতা মামার বাড়ি, প্রথম 2 লাইন। তোমরা কবিতা প্রথম 2 লাইন কিভাবে লিখবা? প্রথমে লিখবা মামার বাড়ি, এখানে লেখার পরে এখানে কবিতার নাম লিখবা, লেখার পরে এখানে কবিতা লেখা শুরু করবে। তারপরে 2 নম্বরে আছে শব্দার্থ লিখো। শব্দার্থ লিখো, এখানে আছে চরণ, চরণ মানে পা, অতিথি মানে মেহমান, বিনা মানে এক প্রকার বাদ্যযন্ত্র, তারপরে আছে শীতল, শীতল মানে ঠান্ডা। পরে আছে বর্ণ দিয়ে শব্দ ও বাক্য গঠন করো। গতদিনও তোমরা বর্ণ দিয়ে শব্দ ও বাক্য গঠন করেছিলে। আজকে আছে ঠ দিয়ে, ঠ দিয়ে ঠট, ঠ লিখে লিখো ঠোঁট, পাখি ঠোঁট লাল। এভাবে তোমরা বাকিগুলো পড়বা ঢ পর্যন্ত, ঢতে ঢুলি, ঢলি ঢোল বাজায়, এই পর্যন্ত তোমরা বাকিগুলো পড়বে। তারপরে আছে ফলা কয়টি ও কি কি। এই পড়াটা তোমরা তোমাদের পাঠ্য বইয়ে 27 পৃষ্ঠায় দেখবে। 27 পৃষ্ঠায় আছে ফলা 8টি, যথা জ ফলা, র ফলা, রে ফলা, ম ফলা, ন ফলা, মধ্যাহ্ন ফলা, ব ফলা, ল ফলা। তারপরে আছে তোমাদের অনুচ্ছেদ জাতীয় পতাকা। জাতীয় পতাকার প্রথম 2 লাইন তোমরা তোমাদের পাঠ্য বই যে বই আছে সেই বইয়ে 33 পৃষ্ঠা দেখবে। তারপরে এখানে দেখো তোমাদের হাতে লেখা আছে। হাতে লেখা প্রথম দিন মৃগ তৃণ খায়, দ্বিতীয় দিন তুলায় সুতা হয়, তৃতীয় দিন গরু ঘাস খায়, চতুর্থ দিন একতা সুখের মূল, পঞ্চম দিন কণা বীণা বাজায়। তারপরে চলে যাব আমরা ইংরেজিতে। ইংরেজিতে দেখো প্রশ্ন উত্তর আছে, অ্যানসার দি কোশ্চেন, প্রশ্নগুলোর উত্তর দাও। হোয়াট কালার ইজ দি বল? বলটির রং কি? দি বল ইজ রেড। হোয়াট কালার ইজ দি আমব্রেলা? দি আমব্রেলা ইজ ব্ল্যাক। হোয়াট কালার ইজ দি বানানা? কলাটির রং কি? দি বানানা ইজ ইয়েলো, কলাটি হলুদ। হোয়াট কালার ইজ ইয়োর ক্যাপ? তোমার টুপিটির রং কি? মাই ক্যাপ ইজ ব্ল্যাক, আমার টুপিটির রং কালো। এরপরে 7 নম্বরে দেখো রিয়ারেন্স আছে, এলোমেলো শব্দ সাজিয়ে লেখো। এর আগের দিনও আমরা এলোমেলো শব্দ সাজিয়ে লিখছিলাম, আজকেও লিখবো। এ এম বয় আই, এটাকে সাজিয়ে লিখলে হবে আই এম এ বয়। বি নম্বরে আছে আর ইউ এ, এটাকে যদি আমরা সাজাই লিখি ইউ আর এ গার্ল। এটাকে সাজাই লিখতে হবে আই এম ফাইন।
হবে হাউ আর ইউ। এটাকে সাজিয়ে লিখলাম হাউ ওল্ড আর ইউ। এভাবেই তোমরা বাসায় পড়বে ও লিখবে। তারপরে আছে রাইট অপোজিট ওয়ার্ড, বিপরীত শব্দ লিখো। বিপরীত শব্দ দেখো লেখা আছে ব্ল্যাক। ব্ল্যাক মানে কালো, ব্ল্যাক মানে কালো, কালোর বিপরীত সাদা। তাহলে সাদার ইংরেজি কি? হোয়াইট। তাহলে আমরা এখানে লিখবো হোয়াইট। তারপরে আছে বয়। বয় মানে বালক, বয় মানে বালক। বালকের বিপরীত হচ্ছে বালিকা, বালিকার ইংরেজি গার্ল। তাহলে আমরা এখানে গার্ল লিখবো। তারপরে আছে বিগ। বিগ মানে বড়, বড়র বিপরীত ছোট, ছোটর ইংরেজি স্মল। আমরা এখানে লিখবো স্মল। তারপরে আছে ফেট। ফেট মানে মোটা, মোটার বিপরীত পাতলা। তাহলে পাতলার ইংরেজি লিখবো এখানে আমরা থিন। তারপরে আছে গুড। গুড মানে ভালো, ভালোর বিপরীত মন্দ। তাহলে এখানে আমরা লিখবো ব্যাড। ইংরেজি এখানে শেষ। তারপরে আছে হ্যান্ড রাইটিং। হ্যান্ড রাইটিং দেখো মাই কেপ ইজ ব্ল্যাক, দি বানানা ইজ ইয়েলো, দিস ইজ এ বক্স, আই এম এ স্টুডেন্ট, হি ইজ ফেট। এগুলো তোমরা তোমাদের হাতে লেখা খাতার মধ্যে লিখবে। তারপরে এবারে আমরা চলে যাব গণিতে। গণিতে দেখো প্রথমে বলছে 71 থেকে 85 সংখ্যা লিখতে। তাহলে 71 থেকে 85 সংখ্যা আমরা এভাবে লিখব। এভাবে আমরা নিচে নিচে 85 পর্যন্ত লিখব। তারপরে আছে দেখো কোথায় লিখো, মানে বানান লিখো। বানান আছে 71 থেকে 85, আবার 71 থেকে 85। 71 থেকে 85 বানান যখন আমরা লিখবো তখন আবার লিখবো 71। তারপরে এটার বানান লিখবো এ কয়টা দৈত্য র 71। তারপরে আবার 72 লিখবো, 72 লিখে 72 লিখবো। এভাবে 85 পর্যন্ত আমরা লিখব। তারপরে আছে তোমাদের নামতা, 6 এর ঘরে নামতা। এখন আমরা নামতা এর আগেও পড়ছি, 6 এর ঘরে নামতা কিভাবে লিখতে হবে এটা আমরা জানি। এখানে প্রথমে লিখব 6 এর নামতা। এভাবে লিখবো 6 একে 6, 6 দুগুণ 12, 6 18। এভাবে আমরা নিচে নিচে 10 পর্যন্ত লিখবো। 6 10 60। আমাদের গণিত এখানেই শেষ।
তারপরে আমাদের ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম বলছে প্রথমে আছে ঈমান কি? আল্লাহ ও আল্লাহর রাসূলের উপর বিশ্বাস স্থাপন করা এবং তাদের প্রদত্ত হুকুম মেনে চলাই ঈমান। ঈমান অর্থ কি? আমরা কার উপর ঈমান আনবো? ঈমান অর্থ বিশ্বাস, আমরা একমাত্র আল্লাহর উপর ঈমান আনবো। যারা ঈমান আনে তাদেরকে কি বলা হয়? যারা ঈমান আনে তাদেরকে ঈমানদার বা মুমিন বলা হয়। যাদের ঈমান নেই তাদেরকে কি বলা হয়? যাদের ঈমান নেই তাদেরকে কাফির বলা হয়। পরের প্রশ্ন হচ্ছে ঈমানের কয়টি অংশ কি কি? ঈমানের অংশ 3টি। 1 মুখে স্বীকার করা, 2 অন্তরে বিশ্বাস করা, 3 কাজে পরিণত করা। তারপরে নাম্বারে আছে দেখো শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণটা আমরা করব এখন। প্রধান ফেরেশতা, দেশজন, ফেরেশতার দেশ তৈরি। আমরা এখন তাহলে শূন্যস্থান পূরণ করি। প্রধান ফেরেশতা 4 জন। প্রধান ফেরেশতা 4 জন। তারপর ফেরেশতারা দেশ তৈরি। ফেরেশতারা কিসের তৈরি বলো তো? তোমরা এর আগে শীটটাতে পড়ছিলা ফেরেশতারা নূরের তৈরি। তাহলে এখানে লিখো নূরে। তারপরে বলছি ইবাদত করলে দেশ খুশি হন। ইবাদত করলে কে খুশি হন? আল্লাহ। তাহলে এখানে লিখবো আল্লাহ। ইবাদতকারী দুনিয়াতে দেশ পান। ইবাদতকারী দুনিয়াতে শান্তি পান। আর ঈমান অর্থ কি? ঈমান অর্থ বিশ্বাস। ইসলাম ধর্ম এখানে শেষ। এরপরে আমরা যাব সনাতন ধর্ম। সনাতন ধর্ম বলছে কয়েকটি পূজার নাম বলো। কয়েকটি পূজার নাম হচ্ছে কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, দুর্গা পূজা। লক্ষ্মী কিসের দেবী? লক্ষ্মী সম্পদের দেবী। তার বাহনের নাম কি? তার বাহনের নাম পেঁচা। সরস্বতী কিসের দেবী? সরস্বতী বিদ্যার দেবী। সরস্বতী বাহনের নাম কি? সরস্বতী বাহনের নাম রাজহংস। শ্রীকৃষ্ণ কে? শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। সরস্বতীর হাতে কি থাকে? সরস্বতীর হাতে বীণা ও পুস্তক থাকে। দুর্গার কয়খানা হাত? দুর্গার 10খানা হাত। তার বাহনের নাম কি? তার বাহনের নাম সিংহ। এরপর আমরা চলে যাব প্রশ্নপত্রে। প্রশ্নপত্রে দেখো বাংলায় আছে মামার বাড়ি কবিতাটি কবির নাম সহ প্রথম 2 লাইন লিখো। তাহলে আমাদেরকে এখানে লিখতে হবে মামার বাড়ি লেখার পরে কবির নাম লেখার পরে 2 লাইন লিখতে হবে। তারপরে 2 নম্বরে বলছে শব্দার্থ লিখো। চরণ মানে কি পড়ছিলাম আমরা? চরণ মানে পা। তাহলে এখানে লিখতে হবে পা। শীতল মানে ঠান্ডা। এখানে লিখতে হবে ঠান্ডা। ফলা কয়টি ও কি কি? ফলা আমরা পড়লাম ফলা 8টি। তাহলে এখানে লিখবো ফলা 8টি। লেখার পরে বলছে কি কি? তাহলে এখানে আমরা তখন যেমন দিয়ে কি কি সেগুলো লিখবো। ইংলিশে বলছে অ্যানসার দি ফ্লোয়িং কোশ্চেন। নিচে প্রশ্নগুলো উত্তর দাও। হোয়াট কালার ইজ দি বল? বলটির রং কি? তাহলে এখানে কি হবে? দি বল ইজ
রেড। তারপর বলছে হোয়াট কালার ইজ ইওর কেপ, তোমার টুপিটির রং কি? তাহলে মাই কেপ ইজ রেড। তারপরে গণিত, গণিতে দেখো বলছে সংখ্যায় লিখো, এখানে বানান দেওয়া আছে 73, তাহলে এখানে সংখ্যায় লিখতে হবে 73। এখানে লেখা আছে 75, তাহলে সংখ্যায় লিখতে হবে 75, 80, 85। প্রথমটাতে আমাদের লেখা ছিল বানান, তখন আমরা সংখ্যায় লিখছিলাম, আর এখানে লেখা আছে সংখ্যায়, তাহলে আমাদের এখানে কি লিখতে হবে? বানান। এখানে 72 আছে, তাহলে এখানে 72 বানান লিখবো। 76, 76 বানান। 82, 82 বানান করে লিখবো। এখানে 74 আছে, 74 বানান করে লিখবো। তারপরে ইসলাম ধর্ম, ইসলাম ধর্মে বলছে ঈমান কি, তাহলে ঈমান কি সেটা উত্তর আমরা এখানে লিখবো। তারপরে বলছে যারা ঈমান আনে তাদেরকে কি বলা হয়, এখানে তখন লিখবো, তাহলে যারা ঈমান আনে তাদেরকে মুমিন বলা হয়। পরের প্রশ্ন সনাতন ধর্ম, সনাতন ধর্ম বলছে কয়েকটি পূজার নাম লিখো, তাহলে কয়েকটি পূজার নাম আমরা পড়লাম, সেই কয়েকটি পূজার নাম তোমরা এখানে লিখবা। আজকে 9 নম্বর শীট এখানেই শেষ, এরপরে পরের শীট নিয়ে আবার আসবো ইনশাল্লাহ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাবা মার কথা শুনিও, কোথাও বের হইও না, বাসায় থাকিও, কিছুক্ষণ পর পর হাত ধুবে। আল্লাহ হাফেজ।